একটি শিক্ষণীয় গল্প। এক বিয়ের অনুষ্ঠানে এক যুবক তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষক দেখে যুবক তার কাছে ছুটে গেলেন, যাই সালাম দিলেন, বললেন, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? শিক্ষক বললেন, না বাবা, আমি খুব দুঃখিত, আমাকে চিনতে পারছি না। যুবক তখন বললেন, স্যার আমি আপনার ছাত্র, আপনার মনে থাকার কথা, থ্রিতে পড়ার সময় আমাদের এক সহপাঠীর একটি দামি কলম চুরি হয়েছিল, হারিয়ে গেছিল। সে সহপাঠী কাঁদতে কাঁদতে আপনার কাছে বিচার দিয়েছিল, আপনার কাছে নালিশ করলো, আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন শিক্ষক, তারপর একজন একজন করে আপনি চেক করতে শুরু করলেন। আমি ভয় কাঁপতে লাগলাম, কারণ কলমটি ছিল আমার পকেটে। আমি যে কলমটি চুরি করেছি তা আবিষ্কার হওয়ার পর আমি যে লজ্জায় মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলের সবাই আমাকে চোর বলে ডাকবে, এটি জানার পর আমার মা বাবার কি প্রতিক্রিয়া হবে, এই সমস্ত ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছা হলো। এক সময় আমার ফালা এলো, আমি অনুভব করলাম যে আমার পকেট থেকে আপনি কলমটি বের করেছেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছুই বলছেন না এবং আপনি বাকি শিক্ষার্থীদের পকেটে অনুসন্ধান করে চলছেন। তারপর যখন অনুসন্ধান শেষ হলো, আপনি আমাদের চোখ খুলতে বললেন, আমাদের সবাইকে বসতে বললেন। ভয় আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরে আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা না করে কলমটি সবাইকে দেখালেন এবং মালিককে তা কলমটি ফেরত দিলেন। কলমটি যে চুরি করছে তার নাম আপনি আর কখনো কাউকে বলেননি। আপনি আমাকে একটি কথাও বলেননি এবং আপনি কখনো কারো কাছে গল্পটি উল্লেখ করেননি। স্যার, আপনি যেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন, এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। স্যার, এখন এই গল্পটি মনে পড়ছে কি? গল্পটি আপনার ভোলার কথা না। শিক্ষক জবাব দিলেন, হ্যাঁ, গল্পটি খুব ভালোভাবে মনে আছে আমার, তবে কার পকেট থেকে কলমটি পাওয়া গেছিল তা কখনো জানতে পারিনি, কারণ যখন আমি সবার পকেট চেক করেছিলাম তখন আমি ইচ্ছা করেই তোমাদের মতো নিজের চোখ বন্ধ করে রেখেছিলাম। এই জন্য আমি বলতে পারি না আসলে প্রকৃতপক্ষে কলমটি কে চুরি করেছে।